হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। এডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম। এই ফর্মটি আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবে পানির মতো সহজ করে আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কৃষক বন্ধু আইডি নম্বর, অর্থাৎ আপনার যে কৃষক বন্ধুর আইডি নম্বর আছে এই আইডি নম্বরটা এখানে বসিয়ে দিবে। এই আইডি নম্বরটা কিভাবে পাবে তোমরা ইউটিউব ভিডিও দেখে কিভাবে বের করতে হয় শিখে নিবে, দিয়ে আইডি নম্বরটা বসিয়ে দিবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডান পাশে লেখা আছে যে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। আপনার যদি তথ্য সঠিক হয় তাহলে অথরিটি সেটাকে কারেক্ট করবে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ 1 নম্বরে লেখা আছে যে সুবিধাভোগীর নাম, অর্থাৎ এই প্রকল্পের যে আবেদন করছেন তার নামটা লিখতে হবে কি, নেম অফ দ্য বেনিফিশিয়ারি অ্যাজ পার কেবি রেকর্ড ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনার যে কৃষক বন্ধুর রেকর্ড আছে সেই রেকর্ড অথবা পাস বই যে নাম আছে সে নাম অনুযায়ী আপনাকে এখানে নামটা লিখতে হবে। যদি সঠিক হয় তখন এখানে সরকারি কর্তৃপক্ষ এটাতে টিক দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 2 নম্বরে লেখা আছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, মানে এই ফর্মটি যিনি আবেদন করছেন তার পিতার নাম, যদি মহিলা আবেদন করে তাহলে তার স্বামীর নাম, এইরকমভাবে অভিভাবকের নাম লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ 3 নম্বরে ঠিকানা তোমাদের যেটা সঠিক ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবে। তারপরে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম, তারপরে নিচে লেখা আছে ব্লক, কোন থানা থেকে কোন ব্লক থেকে তোমরা বসবাস করো সেই ব্লকের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে মৌজা অথবা গ্রাম। আমি বসবাস করি যে ব্লকে, সেই ব্লকের মৌজা হচ্ছে পাহাড়পুর মৌজা। তো তোমাদের কোন মৌজা সেটা তোমরা যারা জমি বিশেষজ্ঞ, যারা জমির মাপজোক করে তাদের কাছ থেকে এই ইনফরমেশানটা পেয়ে নেবে তোমরা যে জায়গায় বসবাস করো তার মৌজার নাম কি। তারপরে এখানে দেখতে পাচ্ছ সুবিধাভোগীর বিবরণ, ব্যাংক ডিটেলস। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তারপরে লেখা আছে যে এই প্রকল্পের যিনি আবেদন করছেন তার ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে। তো ব্যাংকের শাখার নাম দিয়ে দিবে, তারপরে সেই ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড কত নাম্বার সেটাও দিয়ে দিবে, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে, তারপরে 5 নম্বরে আধার সংযুক্ত মোবাইল নম্বরটা দিয়ে দিবে, মানে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দিবে। তারপরে 6 নম্বরে আধার নম্বর লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এপিক নম্বর দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের যে এপিক নম্বর সেই এপিক নাম্বারটা এখানে সঠিকভাবে লিখতে হবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ 7 নম্বরে লেখা আছে যে এসি নম্বর, অর্থাৎ আপনি যে বিধানসভা কেন্দ্র থেকে আপনি ভোট প্রদান করেন সেই বিধানসভার কত নম্বর, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বরটা আপনারা জেনে নেবেন, অথবা আপনার ভোটার লিস্টে আপনারা এটা পেয়ে যাবেন। তারপরে বন্ধুরা এখানে আপনার যে পার্ট নম্বর, আপনি কত নাম্বার পার্টে, মানে আপনি যে বুথে ভোট প্রদান করেন সেই বুথের নাম্বারটা কত ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপরে আপনার যে ভোটার কার্ডের সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বরটা আপনারা লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 8 নম্বরে যে SIR WBLA 2026 ভোটারদের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে কিনা। বন্ধুরা এই বিষয়টা হচ্ছে যে এই তালিকায় যদি থাকে, এই তালিকা বলতে যখন SIR প্রক্রিয়া চালু হওয়ার পর যে আমাদের ভোটার লিস্ট আউট হয়েছিল, সেই ভোটার লিস্ট আউট হওয়ার পর তারা কোনো রকমভাবে অথবা সেই ভোটার লিস্টে তারা অ্যাবসেন্ট ছিল কিনা, অথবা শিফটেড হয়েছে কিনা, অথবা ডাউটফুল ভোটার বা ডিলেটেড ভোটার কিনা সেটা পাওয়া গেছে কিনা। এখানে যদি পাওয়া যায় তাহলে ইয়েস করতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে নো করতে হবে। বন্ধুরা এটা কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তারপর 8 নম্বরে দেখতে পাচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, মানে আপনি যে ডিলেট হওয়ার পর আপনি যে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সেই অ্যাপিলে পেন্ডিং অবস্থায় আছে নাকি নেই, সেটা এখানে ইয়েস নাই নো করতে হবে বন্ধুরা। তারপরে মুলতবি সিএ আবেদন করেছে কিনা, মানে যারা সিএ আবেদন করেছেন সিএ আবেদনের স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে কিনা সেটা ইয়েস অথবা নো করতে হবে। তারপরে বন্ধুরা এখানে 9 নম্বরে দেখতে পাচ্ছ যে PM কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি PM কিষাণ সুবিধাভোগী পান কিনা, যদি হয় ইয়েস তাহলে, আর যদি না হয় তাহলে নো করবেন। তারপরে এখানে বন্ধুরা 10 নম্বরে দেখতে পাচ্ছ প্রধান পেশা, প্রাইমারি অকুপেশন, কৃষক, তারপরে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, তারপরে পঞ্চায়েত, পৌরসভা সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। এগুলোর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে আপনার যে প্রধান পেশা সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 11 নম্বরে চাষযোগ্য জমির বিবরণ, আপনি যে জমিটা চাষ করেন সেই জমির জেল নম্বরটা কত, তারপরে খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, তারপরে চাষযোগ্য জমির পরিমাণটা কত সেটা উল্লেখ করতে হবে। তারপরে শতলিপি এর তারিখ, মানে খতিয়ান তারিখ,
মানে আপনি যে ডেটে আপনার খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে সেই খতিয়ানের তারিখটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে জমির দখলের ধরন, আপনি জমিটা যে কিনেছেন নাকি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর মানে একজনের কাছ থেকে হস্তান্তর করে নিয়েছেন না অন্যান্য, আপনার জমির যে ধরন আপনারা সেটা এখানে উল্লেখ করবেন। এখানে 12 নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি ট্যাক্স দেন কিনা, সেটা যদি দেন তাহলে ইয়েস করতে হবে, আর যদি না দেন তাহলে নো করতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ, অর্থাৎ এই ফর্মের যে মূল আবেদনকারী তার সঙ্গিনীর ডিটেলস। স্পাউস মানে হচ্ছে সঙ্গিনী, অর্থাৎ কোনো মহিলা যদি এই ফর্ম ফিল আপ করে তাহলে তার স্বামীর ডিটেলস, অথবা কোনো যদি পুরুষ এই ফর্ম ফিল আপ করে তাহলে তার স্ত্রীর ডিটেলস। তাহলে বন্ধুরা তোমরা এখানে তোমাদের স্ত্রীর নাম বসিয়ে দিবে। তারপর এখানে লেখা আছে ব্যাংকের বিবরণ, অর্থাৎ তোমার স্ত্রীর যে ব্যাংক সে ব্যাংকের শাখার নাম, তারপরে সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তারপরে লেখা আছে 15 নম্বরে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ তোমার যে স্ত্রীর আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত করা আছে সেই মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবা। তারপরে আধার নম্বর দিয়ে দিতে হবে, তারপরে এপিক নম্বর, তারপরে এসি নম্বর, অর্থাৎ কোন বিধানসভা কত নম্বর বিধানসভাতে তিনি ভোট দেন সেই এসি নম্বরটা দিয়ে দিতে হবে। তারপরে পার্ট নম্বর, অর্থাৎ কোন বুথে, যে বুথে ভোট প্রদান করে সে বুথের নাম্বার কত, এই বুথ নাম্বারটা আপনারা পার্ট নাম্বারটা ভোটার লিস্টে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সিরিয়াল নম্বর, অর্থাৎ আপনার যে ভোটার লিস্ট, আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটা কত। তারপরে এখানে দেখতে পাচ্ছ 18 নম্বরে KBN এর সুবিধা পান কিনা, মানে KBN সুবিধা কৃষক বন্ধু নতুন সুবিধা ভোগী কিনা, যদি হয় তাহলে এস করবেন, না যদি না হয় তাহলে নো করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 19 নম্বরে লেখা আছে SIR WBLA 2026 ভোটারদের জন্য ASD তালিকায় পাওয়া গেছে কিনা। যদি এই রকম কোনো যদি স্পাউস এই রকম তালিকায় থাকে, অর্থাৎ শিফটিং হয়ে গেছে বা অ্যাবসেন্ট আছে অথবা ডিলেটেড অথবা ডাউটফুল ভোটার, তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে। তারপরে এখানে 19 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, আপনি যে ডিলেট হয়েছেন আপনি ভোটার লিস্ট থেকে, পরে আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, এই ট্রাইব্যুনালে আপনার স্ট্যাটাসটা পেন্ডিং আছে কিনা সেটা আপনাকে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মুলতবি CAA আবেদন, অর্থাৎ আপনি যদি CAA আবেদন করে থাকেন, আপনার যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে থাকে তাহলে আপনি এস করবেন, আর যদি পেন্ডিং না থাকে তাহলে আপনি নো করবেন। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ 20 নম্বরে PM কিষাণ এর সুবিধাভোগী কিনা, আপনার স্পাউস অর্থাৎ আপনার সঙ্গিনী যদি PM কিষাণ সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নো করবেন। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্রধান পেশা, অর্থাৎ আপনার স্পাউস যদি কোনো প্রধান পেশার সাথে যুক্ত থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে, আর যদি কোনো সরকারি সংস্থা বা প্রাইভেট কোনো সংস্থা কোনো কাজের সঙ্গে কর্মরত থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে অঙ্গীকারপত্র, মানে আপনি ওপরের যে তথ্যগুলো ইম্পোর্ট করেছেন, আপনি যে তথ্য দিয়েছেন সে তথ্যর সাথে আপনি একমত। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে সুবিধাভোগীর স্বাক্ষর, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, আপনাকে এখানে স্বাক্ষর দিয়ে সই দিয়ে সিগনেচার করে আপনি ওপরের অঙ্গীকারপত্র স্বীকার করলেন। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আধিকারিকগণের স্বাক্ষর, অর্থাৎ এই কাজটি সরকারি আধিকারিকেরা করবে, আপনার এটা কাজ না। তো বন্ধুরা এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।